রাজা আছে, আছে মহারানীও। তাদের রাজ্যে সাধারণ সেনার পাশাপাশি আছে নৌসেনা। হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়াও। বলছি এমন এক রাজ্যের কথা যাকে সবাই বলে দাবা। বন্ধুরা, আজ গল্প করব দাবা নিয়ে। তো শুরু করা যাক এর উৎপত্তির ইতিহাস নিয়ে। বেশিরভাগ ঐতিহাসিকগণই মনে করেন যে প্রাচীন ভারতবর্ষেই দাবা খেলার জন্ম। ঠিক কোথায় সর্বপ্রথম দাবা খেলার উৎপত্তি সেটি নিয়ে বিতর্কের শেষ নেই। কিছু প্রাচীন আমলের হরফে দাবা খেলার প্রারম্ভিক কাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি খেলাটির আদি অস্তিত্বের প্রমাণস্বরূপ কিছু কিছু দাবার গুটিরও হদিশ মেলে। কিন্তু এ নিয়ে জল্পনা কল্পনা তত্ত্ব মতামতের অভাব নেই। বেশিরভাগ ইতিহাসবিদের ধারণা ভারত, পারস্য কিংবা চীনই দাবার জন্মস্থল। তবে দাবা সম্পর্কে আমাদের জ্ঞান এখানেই সীমিত নয়। ইউরোপে দাবার যে রূপ প্রবেশ করে তা আদবে প্রায় 1350 বছর আগেই পারস্যে খেলা হতো। সেই সময় তথা সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে সেই অঞ্চল মুসলিম সেনাশক্তির অধীনে ছিল। মুসলিম বিশ্বে এই খেলাটি বিপুল জনপ্রিয়তা পায় এবং ইসলামের প্রচারের সাথে সাথে খেলাটি ছড়িয়ে যেতে যেতে উত্তর আমেরিকা এবং ইউরোপেও চলে যায়। বিভিন্ন জাতির পক্ষে নানা রকম দাবি থাকলেও অনেক রিসার্চের পর গবেষকগণ একমত হয়েছেন যে ভারতীয় উপমহাদেশই খেলাটির আদি উৎপত্তি স্থান। দাবার মতো এক ধরনের খেলার সন্ধান পাওয়া যায় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব 3000 অব্দে, যার নাম ছিল শতরঞ্জ। তবে ভারতবর্ষে চতুরঙ্গ নামক দাবা খেলাটির সূচনা হয় 6ষ্ঠ শতাব্দীর আগেই। ভারতবর্ষে তখন গুপ্ত সাম্রাজ্য। তখন দাবাকে চতুরঙ্গ বলার কারণ ছিল এই খেলাটিতে হাতি, ঘোড়া, রথ এবং সৈন্য এই 4টে অংশ ছিল। কিন্তু চতুরঙ্গ খেলাটা দাবা হয়ে উঠতে অনেক সময় লেগেছে। পাড়ি দিতে হয়েছে সমুদ্র। প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে খেলাটা ছড়িয়ে পড়লো কিভাবে? আসলে ওই সময় পারস্যের সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্ক ছিল দারুণ। পারস্যের বণিকেরা খেলাটি দেখেন এবং বেশ পছন্দ করে ফেলেন। অতি উৎসুক কয়েকজন বেশ শোরগোল করে নিয়মকানুনও শিখে ফেলেন। পরবর্তীতে পারস্যে এই খেলাটির উন্নয়ন সাধিত হয় এবং চতুরঙ্গ নামটা বদলে গিয়ে সেটি হয়ে ওঠে শতরঞ্জ। তবে প্রায় একই সময় ভারত থেকে খেলাটি চীনেও পাড়ি দেয়। চীনারা এই খেলাটির নামকরণ করেন জিয়ানকি বা শিয়াংচি, যা কিনা দাবারই আরেক নামান্তর। তবে চীন দাবি করে জিয়ানকে তাদের নিজেদের উদ্ভাবিত খেলা। শুধু তাই নয়, দাবা খেলাটাও নাকি ভারতে নয় চীনে উদ্ভাবিত হয়েছে। অন্যদিকে শতরঞ্জ কিন্তু পারস্যে অলস বসেছিল না। সুযোগ বুঝে ঠিকই পাড়ি জমিয়েছিল স্পেনে। সে সময় স্পেনে ছিল মুসলিম শাসনামল, যার বদৌলতে পারস্য থেকে খেলাটি খুব সহজে স্পেনের শক্ত আসন গেড়ে বসে। ইউরোপে আসার পরে প্রথমবারের মতো দাবায় বিশপ এবং কুইন এই দুটি পিস যোগ হয়। ধীরে ধীরে চেস বা দাবা ইউরোপীয়দের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং ক্রমেই হয়ে ওঠে জনপ্রিয়। বলা হয়ে থাকে দাবা বুদ্ধিমত্তার খেলা। ওপেনিং, মিডল গেম ও এন্ড গেমের এই খেলাটি আয়ত্ত করা এতটা সহজ নয়। পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বে দাবা খেলেন প্রায় 605 মিলিয়ন মানুষ। তবে তাদের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে পেরেছেন মাত্র 2067 জন। এবার কথা বলা যাক বাংলাদেশের দাবারই। বাংলাদেশের দাবা খেলার পথিকৃৎ হিসেবে আছেন কাজী মোতাহার হোসেন। তাকে স্মরণ করে আন্তর্জাতিক দাবার প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হয়। 1987 সালে বিশ্ব দাবা সংস্থা ফিরে নিয়াজ মোর্শেদকে মাত্র 21 বছর বয়সে গ্র্যান্ডমাস্টারের মর্যাদা দেয়, যা তাকে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার এবং এশিয়ার 5ম গ্র্যান্ডমাস্টার হিসেবে খ্যাতি প্রদান করে। বর্তমানে দেশের দাবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ দাবা ফেডারেশন। বুদ্ধির খেলা দাবার জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছেই। ওভার দ্য বোর্ড গেম না খেললেও অনলাইনে খেলছেন অনেকে। তবে এই খেলায় উন্নতি করতে হলে করতে হবে কঠোর পরিশ্রম। তাহলেই হয়তো একদিন ম্যাগনাস কার্লসেনকেও হারিয়ে দিতে পারবেন আপনি।